এই হচ্ছে মাদ্রাসার কাহিনী বা এই লোকটা করিল। আর তিনজন তারা মারা গেছে, খালি এই একজন লোক বাঁচে। ভাবি আমি একা বসে জগৎটাকে কে সৃজিল, ভাবি আমি একা বসে আকাশ জমিন কে করিল। এই মাদ্রাসা করার সময় আমার আব্বা ওই নয়ন সাহেব আইছিল ওই সর্দার বাড়ি ওইখানটার মাদ্রাসা করে সেই মাদ্রাসায়। এবার কিন্তু এই মাদ্রাসা নয়ন সাহেব আসলি ওরা না পড়াশোনা বা থাকতে পারছিল না হওয়ার পর নয়ন সাহেব বললো আমার আব্বাকে যে তোমরা একটা মাস্টার যেমন তোমরা মাদ্রাসা করো, আমার কোনো বেতন করে দেওয়া লাগবে না, আমি তোমার ছেলে পেলে পড়াইতে পারি, মসজিদ ইমামতি করি। এবার কিন্তু আমার আব্বা সুবন্ধ বাজার আর নরফের মোল্লার কাদের কাজে এই চারটে লোক ওই মাদ্রাসা শুরু করলো। মানে একটা কাঁচা ঘর করলো, 5 ফুটি ফুটে পোতা করে 5 ফুট ফুটে চাল বানাই চালে ফলে ছাইয়ে দিল। তাই এই কাজটা করবে কিনা, জায়গাটা আছে তসিমুল্লার। হ্যাঁ, তসিমুল্লার কাছে জায়গা সাথী দেখি। এখন ওরা 4জন কথা থেকে তবিল তুই যা, এই কথা ও যা, এটা আলি করতে কিন্তু সবাই মিলে করে তবিল তাই তুমি যাও, তুমি যাই জায়গাটা ওই তসিমুল্লার কাছে পাও। এবার কিন্তু তসিমুল্লার কাছে যাইয়ে যাবে কিনা তবিল ফাটালে, এটা আব্বা গেল, এই তবিল মোল্লা ডানিবার বসে যায়। এবার কিন্তু তবিল মোল্লা তসিমুল্লার কাছে যাইয়ে দেখে তসিমুল্লাহ পল নাড়িয়ে দিয়েছে, ভাদ্র মাসের সময় আমি বলছি পল কোথায় নাড়িয়ে দিয়েছে উঠোন। এবার কিন্তু যাইয়ে ও বসে, চাষা তোমার কাছে আমি টাইলাম, তারপরে আসি থাকি ওই বইটিকে বয় আমি পল কোথায় দিয়ে আসি, তারপর বস তোর কথা শুনবো। এবার কিন্তু আমার আব্বা ওই বসে বসে থাকি, ওইখানে তসিমুল্লাহ পল নাড়িয়ে দাঁড়িয়ে গেল, পল নাড়িয়ে দাঁড়িয়ে গেলি। এবারও আসলো, আসি তামাক সাইজ, তার মাঝে উকা খাইতো, তামাক সাইজে খাই কথা যাই উকা আমার আব্বার হাতে দেখা, এবার বল তোর কথা। এবার বলছে আমার আব্বা বলতেছে তাছাড়া তোমার কাছে আইলাম, তোমার ওই জায়গাটা আমার দিচ্ছি, আমরা একটা মাদ্রাসা করবো। এবার কিন্তু তসিমুল্লাহ দম মারি বহে রয়, কথা বলতেছে না। কিছুক্ষণ পরে বলতে চাই তুই মাদ্রাসা করতে পারবি নি? তাহলে হ্যাঁ চাষা পারবা না। তা করার পর কিন্তু তসিমুল্লাহ বলে পারবার নেই, যা তাহলে করবি, আমার জায়গা থাকো তসিমুল্লাহ জায়গাও। এখন তসিমুল্লাহ বলে যা কুড়াটা করবি মাদ্রাসা, তুই পারিস তো করবি। এবার শুধু আমার আব্বারা বাড়ি এসে ওই অঞ্চলে চলে আসে, এরপর তাই তার ঘর করতে হবে। তা আমাকে একটা সুবন্ধ বাজার একটা সুবন্ধ আমার ছিল, সুবন্ধ গাছ দিলেও সেই লোকটারে কাজটা করার চুক্তি করে দিল 15 টাকা, 16 টাকা চাইতে 15 টাকা চুক্তি করে দিল। 16 8 10 7 8 8 তার দিয়ে খুঁটি ফুটে চাল বানাই তালে ফালে খাইয়ে দেবে, এই 16 টাকা চুক্তি চাইলে যে কারণ না আমরা মাদ্রাসার কাজ করতেছি তোরে আমরা 15 টাকা দিবেন। আচ্ছা, এবার 15 টাকায় সেই ঘর বানাই দিলে, ঘর বানানোর পরে এই টাকাটা দেবে কিনা ওই 3 দিনের মধ্যে আর কেউ দিচ্ছে না। আমার বাবার মুই শুনে হয় কথাটা, টাকা তুই ছবি তুমি দিয়ে দাও, তারপরে আমরা তোমার এই টাকা দিয়ে দিবান। এইবার কিন্তু ওই ঘর বানানো গেল, টাকা আমার আব্বা লোনের দাম দিয়ে দেওয়ার পরে কিন্তু মাদ্রাসা চালু হলো। ঘর কোথাও ওই গেলে ছেলেবেলে আনলো, ছেলেবেলে জোগাড় ঠিকানি শুরু হলো। সেইটা করতে করতে এখন মাদ্রাসায় কত বছর পর এই ছিট কাটা হলো, এইটা শুরু করে করতে করতে আন ওই পর্যন্ত যাই দাঁড়ায় এই ঘটনা নেই। তারপরে স্যার তারপরে বড় মাদ্রাসা করতে সেই জায়গা এই আল্লাহ রহমত, এই আমার বাপ এই মুরব্বী আমি বুঝে গেছি কয়েক সালে তাতে তো অনেক 57 50 বছরের উপরে হয়ে গেছে মাদ্রাসার বয়স, 50 বছরের উপরে। কত সালে করিলে করতে পারো, কত সালে করিলে মাদ্রাসা করতে পারো সেই খেয়াল নেই। সবার সময় কয় যে 50 বছরের উপরে মাদ্রাসা, 50 বছরের উপর, তাহলে এখন উঠে পড়ে একটু আনুমানিকারা দিতে একটা সালে কি বার ওখানে লিয়া আছে না, এত সালে ওই মাদ্রাসা আছে না লিয়া, তাহলে ওই সাল লিখা আছে ওই মাদ্রাসা অতি ভাবে আমরা অত সালটা ঠিক করে রাখি না, আলাদা করতো করতো ঠিকই, তা এরা তো ঠিক করে রাখি। তালের পাতা গাছ সেটা না মানছি, তালের পাতা খুঁটি বাসাইয়ে চাল বাঁশের চাল বানাইয়ে, তালের পাতা ছাউনি ছাইয়ে
চাষের বেলা দিয়ে ঘিরিয়ে চাষ দিয়ে বেলা মানে ঘিরিয়ে দিলাম, ঘিরিয়ে এবার তালে ফাতে ছাইয়ে দিলাম, মাঠেতে পাটি ফেলাইয়ে, এই যে পুঁতাটা মাঠেতে বিছান না আছে পাটি ফেলাইয়ে তোকে ছেলে বলে নে পড়া শুরু হয়ে গেল। বুঝলেন তো? প্রথম কোন উস্তাদ ছিল মাদ্রাসায়? ওই নঈম সাহেব, ওই যার নাম লিখার আছে ওই উস্তাদের নামে মাদ্রাসার নাম? নামে নাম মাদ্রাসার নাম নঈমি হাফিজের মাদ্রাসা। মানে ওই লোকটা ওই পাশে মসজিদের দেখা করেছে, আর বড় মসজিদ ওই একটা কবরখানা ছিল, একটা কবর ছিল, কবর গাছটা ছিল ডুমর গাছ। আমাকে শোনা কথা সই যায়নি, ওই ডুমর গাছটাই সাজি নাই দিলেন। আর ওই হাফেজ সাহেব কইলো, ছাত্র গেলে কইলো যে তোমরা এই ডুমর গাছ কবর সব কাটিয়ে সোয়া কাটি ফেলা, বাগান ছিল কাটিয়ে সোয়া ফেলাই কাটিয়ে ফেলাইনি পরে হাফেজ সাহেব মাথায় জ্বালা হয়েছে। মাথায় জ্বালাকে অত রাস্তা আমরা দেখলে দেখালি কিন্তু না আসার পরে হাফেজ সাহেব এখানে কিন্তু মৃত্যুবরণ করে বাড়ি ওর বাবা নিয়ে দিল মাথার জ্বালার কারণে? মাথা জ্বালার কারণে। মসজিদে কি তাল বাতাস ছিল? না, মসজিদ চালবেলা থাকবে না, মসজিদ গম্বুজ দেওয়া মসজিদ ছিল, দুটো কম করেন, দুটো গম্বুজ দেওয়া মসজিদ ছিল। অনেকে বলে নাকি বাঘ আসতো। বাঘাও তো পরে এর আগে আসতে পারছে, এর আগে হয়তো আসে, এখন আমরা জানিনি। আর বাগান দোকান থাকতো, মূলা ফোলা দিয়ে শুনতাম বাঘ আসতো, তা আমরা কখন ঢেইনি বাঘের কথা বা আমরা জানি না। আমার বাপেরা বিদেশ কাঁদা করতে পারি, আমরা কোনো বাঘের কথা শুনি। বাঘ হানি কি একটা আসতো, আমি কি বাঘ থাকে বাঘ এখন সুন্দরবন এরকম। এই আছে মাদ্রাসার কাহিনী বা এই লোকটা করিল। আর তিনজন তারা মারা গেছে, খালি এই একজন লোক বাঁচে আছে, একজন লোক বাঁচে আছে মাদ্রাসা করে। ভাবি আমি একা বসে জগৎটাকে কে সৃজিল, ভাবি আমি একা বসে আকাশ জমিন কে গড়িল, ভাবি আমি একা বসে জগৎটাকে কে সৃজিল, ভাবি আমি একা বসে আকাশ জমিন কে গড়িল। ওই দেখো আকাশে তারার মেলা, তবে তারা কার সাথে করে খেলা, বেলি জোরে গোলাপের ডালে ডালে ভাঙিয়েছে কে দেখো সাদা লালে, এসব কিছু কে করে দান, এসব কিছু কে করে দান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান। এসব কিছু কে করে দান, এসব কিছু কে করে দান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান, সবার মালিক সে যে আল্লাহ মহান।